আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সেই 6টি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা কমায়। এই বিষয়গুলো আমি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার লিস্টে 1 নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো আত্মবিশ্বাসের অভাব। জীবনে যেই কোনো অ্যাচিভমেন্টই হোক না কেন সেটা কখনোই আত্মবিশ্বাস ছাড়া, নিজের প্রতি নিজের বিশ্বাস ছাড়া আসবে না। 2 নম্বর যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো খুঁজে বের করতে না পারা। যেহেতু আমাদের অ্যাডমিশনের সময়টা থাকে সীমিত, কিন্তু আমাদের সিলেবাসটা থাকে অনেক বিশাল, ফলে এই সীমিত সময়ে এই বিস্তৃত পরিধির একটা সিলেবাস শেষ করতে পারি না। ফলে দেখা যায় যে আমাদের একটা ভালো গোছালো প্রস্তুতি হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, দেখা যায় তারা একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করে চলে। বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করলে আমরা যে বিষয়গুলো বেশি বেশি এসেছে সেগুলোর উপরে প্রথমে আলোকপাত করে তার পরবর্তীতে সেগুলো শেষ হলে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আমরা আলোকপাত করতে পারি। তাহলে দেখা যায় যে আমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট আমাদের পজিশনটা ভালো না হোক, কিন্তু আমরা চান্সটা পেতে পারি। এটা হচ্ছে যে একটা ট্রিক্স, যেগুলো চান্স পায় তারা হচ্ছে যে এই জিনিসটা অনুসরণ করে। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো পড়ার কাঙ্ক্ষিত পরিবেশ না হওয়া। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পড়ার পরিবেশটা থাকে সেটা ক্রাউডেড থাকে, যেখানে মানুষের আনাগোনা থাকে, আমাদেরকে ডিসকানেক্ট করার মতো অনেকগুলো বিষয় থাকে। আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের যে পড়ার পরিবেশটা আছে সেই পড়ার পরিবেশটা আমি যেমন পছন্দ করি তেমন কিনা। তাহলে দেখা যাচ্ছে কি আমার পড়ার পরিবেশটা যদি কাঙ্ক্ষিত না হয়, আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কমে যায়। 4 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো অনিয়ন্ত্রিত মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার। আমরা জানি যে মোবাইল ফোন বা অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো আমাদেরকে পড়ালেখা থেকে ডিসকানেক্ট করে। এগুলোর ভালো দিক অবশ্যই আছে, কিন্তু খারাপ দিকগুলোই বেশি। এবং আমাদের যে বয়সটা, এই বয়সটাতে আমাদেরকে খারাপ দিকগুলোই হচ্ছে বেশি অ্যাট্রাক্ট করে। সেক্ষেত্রে দেখবা যে তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার অথবা আদার্স যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এটা কি তোমাকে ক্ষতি করছে কিনা। যদি সেটা তোমার ক্ষতি করে থাকে, উচিত যে তোমার সেই ডিভাইসটাকে তোমার থেকে দূরে সরানো। এর মাধ্যমে তুমি তোমার পড়ার প্রতি আরো বেশি অ্যাট্রাক্ট হতে পারবে এবং পড়াতে ভালোভাবে ফোকাস করতে পারবে। 5 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো সৃষ্টিকর্তার প্রতি একনিষ্ঠ বিশ্বাসের অভাব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মনে করি আমাদের যে ফলাফলটা সেটা আমাদের নিজেদের উপর। এটা কখনোই মনে করা উচিত নয়, কারণ আমরা কেবল চেষ্টার মালিক, ফলাফলটা সৃষ্টিকর্তা থেকে আসবে। তো এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকলে আমরা ডিমোটিভেটেড হব না এবং আমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে, কারণ আমরা তখন মোটিভেটেড থাকবো এবং একটা মোটিভেটেড মানুষ বেশি প্রোডাক্টিভ হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। 6 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো পরীক্ষা দেওয়া বা না দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যাডমিশনের সময় আমরা পরীক্ষা দেই না, ফলে দেখা যায় যে আমরা মেইন পরীক্ষার হলে ঢুকি, ঠিক তখন দেখা যায় যে আমরা একটা নতুন সিচুয়েশনের ফিল করি এবং ওই নতুন সিচুয়েশনের সাথে আমরা ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারি না। এবং এই অ্যাডাপ্টিবিলিটির অভাবে আমাদের হচ্ছে দেখা যায় একটা ভালো প্রস্তুতি হয় না। এবং আমি বলি যে প্রত্যেকটা এই শিক্ষার্থীর উচিত যখন তারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, প্রতিদিন একটা না একটা পরীক্ষা অ্যাটেন্ড করা, ছোট হোক কিংবা বড় হোক, 100 মার্কের হোক, 20 মার্কের হোক, 30 মার্কের হোক, যে কোনো মার্কেরই হোক না কেন, সে প্রতিদিন একটা না একটা পরীক্ষা অ্যাটেন্ড করা তার উচিত। বলবো যে সকলে এই বিষয়গুলোকে মাথায় রাখবা। একটা বিষয় যদি তুমি আবার অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে যে তোমার কোনটাতে গ্যাপ আছে এবং এই গ্যাপটাকে ফিল আপ করে তুমি তোমার অ্যাডমিশন জার্নিটাকে এগিয়ে নিয়ে যাও। তোমার জন্য অনেক শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।